কে তুমি? কি তোমার পরিচয়? এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, নিজের কাজে যাও। মহারানী, আমার অপেক্ষা করার সময় নেই। মহারানীর জয় হোক। তুমি রাজেশ্বরী। এই দরিদ্র ভৃত্যকে দয়া করো। আমার কিছু কথা আছে তোমার সাথে। আমার আবেদনটুকু শোনাতে চাই মহারানী। আজকের মতো সভা সমাপ্ত। জানি, আমি এও জানি এ সময় ছাড়া তোমার সাথে কথা একান্তে বলা যাবে না, তাই অপেক্ষা করছি। সকলেই যে যার কাজে বেরিয়ে গেছে। আমার সেবকবৃন্দ আমার আদেশে, আমার সম্মানের জন্য জয়শঙ্খ বাজাচ্ছে। তুমি যাও, ওদের অনুসরণ করো, এ আমার হুকুম। মহারানীর আদেশ পালন করে না এমন দাস এ রাজ্যে নেই। আমিও আপনার সেই দাস। তুমি নিশান্তের শশাঙ্ক সমান ভক্ত। তুমি আমার ভৃত্য। সভা শেষে তুমি কেন এসেছো? কি তোমার প্রার্থনা? বলো আমায়। আমার স্থানই সবার শেষে। আমি তোমার সর্বাধম দাস। একে একে সবাই যখন পরিতৃপ্ত হয়ে আনন্দে ঘরে ফিরে যায়, আমি সেই সময় নির্জন সভায় একাকী তোমার চরণতলে বসে সকলের শেষে শেষ ভিক্ষাটুকু পাই। তুমি অবোধ ভিক্ষুক। এই অসময়ে তোমার জন্য কি আর থাকবে? যাকে যা দেবার আমার তো সব দেওয়া হয়ে গেছে। তুমি ফিরে যাও। কাল সভা প্রারম্ভে তুমি এসো, তখন ভাবা যাবে। যাও। আমি তোমার হাসি মুখ দেখে চলে যাব। দেবী, আরও আছে। বিভিন্ন জনে নানা রকম কাজ নিল, নানা রকম পদ নিল তোমার কাছে, কিন্তু বিভিন্ন জনের মধ্যে একটি কাজ কেউ চায়নি। তুমি তুমি তোমার এই ভৃত্যকে দয়া করে সেই কাজ দাও। আমি তোমার মালঞ্চের মালাকার হব। তুমি মালাকার? হ্যাঁ। না না, এই অসম্ভব। তুমি আজ ফিরে যাও, কাল ভাবা যাবে। কি ব্যাপার, তুমি আজও এখানে? মহারানী, এইটুকু ভিক্ষা আছে আমার তোমার কাছে, ফিরিয়ে দিও না আমাকে। আমার আবেদন মেনে নাও। না না, অসম্ভব। আমি ক্ষুদ্র মালাকার। আমার সব কাজ থেকে আমি অবসর নেব। যুদ্ধ, অস্ত্র, ধনুস্বর এই সবই মাটিতে ফেলে দিলাম। এ আমার কাজ নয়। এতদিনে বুঝেছি এতে আমার তৃপ্তি নেই। আমার এই রাজসাজ তোমার চরণে রেখে দিলাম। তোমার রাজ্যে যত শক্ত কাজ, যত সব বড় কাজ, তুমি সব ফিরিয়ে নাও দেবী। তোমার দূত করে আমাকে আর পাঠিও না রাজ্যে রাজ্যে। আমার মনে এ কাজের সাই নেই। দোহাই তোমাকে, তোমার স্বর্ণতরী নিয়ে দেশ দেশান্তরে গিয়ে তোমার জয়ধ্বজা উড়িয়ে দিক দিগন্তে তোমার প্রচারের জন্যে আর নতুন কোনো দিগ্বিজয়ে আমায় পাঠিও না। অপরদিকে দেখো, তোমার রাজ্য, কর্ম, ক্ষণ, ধন, ওজন ভারী অসীম বিস্তৃত। কত নগর নগরী, কত লোকালয়, বন্দরেতে কত তরী, বিপণীতে কত পণ্য। আহ, থামো। তোমার মুখ থেকে এ কথা শুনতে ভালো লাগছে না। দেখো দেবী, ওই দূরে মন্দির শিখরে দিক দিগন্তকে দংশন করে তোমার প্রাসাদের চূড়া দাঁড়িয়ে আছে। তাতে অনেক দৃশ্য আছে, অনেক সৈন্য আছে, কত প্রহরী রাত জাগে। তুমি কি চাও সত্যি করে বলো তো? আমি সত্য কথা শুনতে চাই। আর এ প্রান্তে নির্জন পর্বত শিখরে তুষার ধবল, অনিন্দ নির্মল মণিময় খচিত তোমার প্রাসাদ সৌধ। সেই প্রাসাদে শ্বেত পাথরের প্রাঙ্গণে জলযন্ত্রের উৎসধারায় মধ্যাহ্নে তোমাকে বেদনা বিহ্বল করুণ কাতর করে দেবে। যেখানে রাজহংস ঘুরে বেড়াবে, হরিণী যখন শ্যামল ছায়ায় আশ্রয় নেবে, তখনও তুমি একাকিনী। জানি জানি সে কথা। আমি রানী, আমি নারী বটে। কি চাও? সেখানে আমি হব তোমার মালঞ্চের মালাকার। না না, কখনোই না। ভালো করে ভেবে দেখো, রানীর কাছে এক সাধারণ ভৃত্যের আবেদন, এই আবেদনটুকু মেনে নাও। তুমি কর্মভীরু, তুমি অলস। আমি ভৃত্য, তোমার সেবাদাস। এছাড়া আমি আর কিছু বুঝি না। চুপ করো। তুমি কোন কাজে লাগবে
আমি বুঝে উঠতে পারছি না। কেন বুঝে উঠতে পারছি না? কেন কেন? অকাজের যত কাজ আছে তা হলো আলস্যের সহস্র সঞ্চয়, শত আনন্দের। যে অরণ্য পথে তুমি বসন্তে শরতের প্রত্যুষে অরুণোদয়ে গমন করো, শিথিল অঙ্গ থেকে তপ্ত নিদ্রা অলস স্নিগ্ধ বায়ুস্রোতে বিসর্জন করে দেব। সেই বনবিথিকা নতুন করে রাখব, পুষ্পাক্ষরে লিখব তোমার চরণের স্তুতি। থামো, এ তোমার কাজ নয়, অসহ্য। তোমার কথাগুলো বড় অন্যরকম করে দিচ্ছে আমাকে। মহারানী, তোমাকে তোমাকে আমি বুঝে উঠতে পারছি না। কেন এমন হচ্ছে? আমি আমি রানী, এ রাজ্য চলে আমার কথাতে। তুমি থামো, তোমার কথা আমাকে অবশ করে দিচ্ছে। আমি আমি এক সাধারণ ভৃত্যের কাছে এমন হয়ে যাচ্ছি কেন? মহারানী, মহারানী, আমার আরো কিছু কথা আছে। প্রত্যহ তোমার কথা শুনতে শুনতে আমি কেমন যেন হয়ে যাচ্ছি। বলো, আর কি বলবে? সন্ধেবেলায় যে মালাখানি তোমার খোঁপায় লাগবে, আমি নিজের হাতে সে মালা গেঁথে স্বর্ণপাত্রে তোমার সামনে অবনত মুখে নিঃশব্দে ধরব। তোমার ললাটে, চক্ষে, বক্ষে ও কেশবাসে চন্দ্রমার সহস্র চুম্বন থাকবে। যে প্রদীপ তোমার শয্যা শিরদেশে জ্বলে, আমি সুগন্ধ তেলে সেই প্রদীপ জেলে দেব। শেফালির বৃন্ত দিয়ে তোমাকে রাঙিয়ে দেব। তোমার বসন হবে বাসন্তী রঙের। আমি তোমার নিকুঞ্জের অনুচর। আমি হব তোমার মালঞ্চের মালাকার। তোমার আবেদনে আমি বিস্মিত, বাকরুদ্ধ। আমি কি কথা শুনছি আমার ভৃত্যের কাছে? এখন আমি কেবল রানী নই, আমি অনুভব করছি আমি রক্ত মাংসের এক মানুষ। আমার অনুভবে তুমি ক্রমে পাল্টে যাচ্ছ। আমার চোখের উপর থেকে ভৃত্যের পরিচিত রূপ খসে যাচ্ছে। তুমি হয়ে উঠছ সত্য সন্ধানী এক অন্য মানুষ। বেশ, তোমার আবেদন মেনে নিলাম। এ রাজ্যে তোমার চাওয়াতে আমার সম্মতি রইল। তুমি কি পুরস্কারে নিতে চাও বলো? প্রত্যেক দিন সকালে ফুলের কঙ্কন তৈরি করে পদ্ম পাতায় যখন আনব, পদ্মের কুসুম কলির মতো তোমার হাত দুটো ধরে ওই কঙ্কন তোমায় পরিয়ে দেব। এটাই হবে আমার পুরস্কার। প্রতি সন্ধেবেলায় অশোকের লাল আভায় নকশা করে তোমার চরণ অঙ্গুলি চুম্বন করে মুছে দেব। এটাই আমার পুরস্কার, দেবী। বেশ, আজ থেকে তাই হোক। আমি তোমার আবেদন গ্রহণ করলাম। আমার অনেক মন্ত্রী আছে, অনেক সৈন্য আছে, আছে অনেক সেনাপতি। বহু মন্ত্রী কর্মযন্ত্রে ব্যস্ত, তারা সেসব কাজ করুক। সে কাজ তোমার নয়। তুমি চিরদিন খ্যাতিহীন, কর্মহীন, স্বেচ্ছাবন্দী দাস হয়ে থাকো। রাজসভার বাহিরের প্রান্তে তোমার ঘর থাকবে। তুমি হবে আমার মালঞ্চের মালাকা।